দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 17 জুন বুধবার। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় আসনা। আমি আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় আসনা, কারণ বলছি প্রচণ্ড গরম থাকছে, এর কারণে কিন্তু আসনা আসার সম্ভাবনা অনেকটাই প্রবল। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। এই ঘূর্ণবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে পরপর 2 থেকে 3টি ঘূর্ণবর্ত তৈরি হবে। এই ঘূর্ণবর্তের কারণেই কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উড়িষ্যা উপকূলের জেলাগুলোতে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে কিনা এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হবে কিনা দক্ষিণবঙ্গে, বাংলাদেশে এবং উড়িষ্যায়, তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন বৃষ্টি থাকবে, সব কিছুই থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সমগ্র ভারতবর্ষের আবহাওয়ার আপডেট সঠিকভাবে নির্ভুলভাবে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণবর্ত তৈরি হয়ে গেছে। তো আমরা প্রথমত এখন যাব স্যাটেলাইট চিত্রতে। এখনকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চলে আসছি এখন স্যাটেলাইট চিত্রতে। স্যাটেলাইট চিত্রতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ প্রায় অনেকটাই পরিষ্কার, হালকা মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও রোদ মেঘের খেলা চলছে। এখন কলকাতার আশেপাশে যেরকম নদিয়া ডিস্ট্রিক্ট, খুলনা, ঢাকা, বরিশাল সমগ্রতেই কিন্তু হালকা হালকা মেঘ আছে। তাছাড়া সমগ্রই রোদ আছে, প্রচণ্ড হিউমিডিটি থাকবে, গরম থাকবে, নাতিশীতোষ্ণ ওয়েদার, মানে প্রচণ্ড জলীয় বাষ্প থাকছে। আর এই জলীয় বাষ্পের কারণেই কিন্তু পুরো শুকনো আবহাওয়া থাকছে, ড্রাই ওয়েদার থাকছে, প্রচণ্ড শুকনো। আর এদিকে আপনার বঙ্গোপসাগরে দেখছেন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে। আমরা ইনসাইড মোডে গেলে আপনারা বুঝতে পারবেন, যদি ইনসাইড মোডে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে দেখো পূর্ণিয়া, গোরখপুর, তারপরে এদিকে কলকাতার পরিষ্কারই আকাশ। বাংলাদেশে খুলনার উপর দিকে, লোহাগাড়ার দিকে পরিষ্কারই আছে, সেরকম কোনো কিছুই মেঘ মেঘযুক্তই বলতে গেলে। এদিকে মধ্যপ্রদেশে বৃষ্টি চলছে, এদিকে গুজরাটের উপর দিকে বৃষ্টি চলছে, গুজরাটের দিকে মুম্বাইয়ে বৃষ্টি চলছে। মুম্বাই মনসুন খুব অ্যাক্টিভ। আমাদের পশ্চিমবঙ্গে মৌসুমি অক্ষরেখা বন্ধুরা অনেকটাই সরে গিয়েছে। এর প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্ব ভারত, আসাম, গুয়াহাটি, উত্তরবঙ্গ, ভুটানের যে সাবেরিয়ান, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু দেখবেন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা বৃষ্টিপাতটা ট্র্যাক করব। আর তার আগে আমরা একটা জিনিস দেখে নেব, এই মুহূর্তেও কিন্তু আমরা ভালো মেঘের যে পরিস্থিতি আমরা বুঝতে পারছি। মেহেরপুর, পাট্টা, দারভাঙ্গার কাছাকাছি উত্তরবঙ্গের দিকে উপর দিকে একটা জায়গায় মেঘ রয়েছে। এই মেঘটা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে। ঠিক ইসলামপুরের উপর দিকে আছে মেঘটা, ইসলামপুরে মেঘলা আকাশ। পানাগড়, এদিকে রতুয়া বা রুইয়া, দেবীগঞ্জ, চিমিলের কাছে মেঘলা আকাশ। কিষানগঞ্জে রোদ উঠেছে, রায়গঞ্জে রোদ আছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু রোদ। পূর্ব মেদিনীপুর শুধু একটা জায়গায় মেঘ আছে, সেটা হচ্ছে ছাপড়া, এই অঞ্চলটায় কাটোয়া, দেবগ্রাম, মঙ্গলকোট, এইসব অঞ্চলে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন। তাছাড়া কোথাও বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্ব ভারতে বা বাংলাদেশে সেভাবে কিন্তু নেই। আমরা একটু ট্র্যাক করবো বৃষ্টিপাতটা বন্ধুরা। ট্র্যাক করলে আমরা বুঝতে পারবো। দেখুন এই যে ঘূর্ণবর্ত, এই ঘূর্ণবর্ত কিন্তু ঠিক এই জায়গাটা অবস্থান করছে। এই ঘূর্ণবর্তের মুখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। যদি একটু মুখটা পরিবর্তন করলো, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং সমগ্র বাংলাদেশ আর এদিকে উড়িষ্যা উপকূলে ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর প্রথমত বলে রাখি, এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের নাম আসনা। আর এই আসনা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। আমরাও আমাদের দেশেও নাম দিয়েছিল, যেমন ফণী। অনেক দেশ কিন্তু নামকরণ করা হয়। এদিকে আমরা ট্র্যাক করছি আসনা। এদিকে হায়দ্রাবাদের কাছে বৃষ্টিপাত হবে। এটা মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে 50-50 সম্ভাবনা আছে। এদিকে 18 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখুন ভারী আকারের কিন্তু মেঘ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের প্রভাবে। প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করবে এই ঘূর্ণবর্তের প্রভাবে। আর 19 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। 19 তারিখ, 20 তারিখ একটু যদি পরিবর্তন হয় কিন্তু আরও বৃষ্টিপাত হবে। মোটামুটি আমরা যদি ট্র্যাক করি, কলকাতাতে 21 তারিখে ভারী বৃষ্টি থাকবে, 20 তারিখে ভারী বৃষ্টি থাকবে,
অতি ভারী বৃষ্টি থাকবে জব্বলপুর, রায়পুর। এটা পরিবর্তন হলে এটা কলকাতার দিকে আসার সম্ভাবনা আছে। আর 20 তারিখ 21 তারিখ কলকাতাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। 20 তারিখ 21 তারিখেও বৃষ্টিপাত আছে, 22 তারিখেও বৃষ্টিপাত আছে দক্ষিণবঙ্গে। 22 তারিখেও প্রায় সারাদিনই বৃষ্টির সম্ভাবনা। 23 তারিখেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 23 তারিখে সমগ্র দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর এদিকে আমরা 24 তারিখেও বৃষ্টিপাত দেখতে পারবো। 24 তারিখ যদি ট্র্যাক করি, 24 তারিখেও কিন্তু বৃষ্টিপাত আছে, মনে হয় যে বৃষ্টিপাত নেই। 24 তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাত আছে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে ভালো বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে 20 তারিখের পর থেকে। 20 তারিখের পর থেকে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে। 25 তারিখ 26 তারিখের পর মৌসুমী অক্ষরেখা আবারও পশ্চিমবঙ্গে ও উত্তর পূর্ব ভারতে আবার কিন্তু বিরাজমান করবে। এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, লাস্ট আপডেট আমরা 26 তারিখ পাচ্ছি। 26 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা সমস্ত অঞ্চলে। বন্ধুরা, আমি আবার আপনাকে ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 22 তারিখ থেকে, মানে 20 তারিখ থেকে ধরুন, 20 তারিখ থেকে ঘূর্ণবর্তটা ঠিক এই মধ্যপ্রদেশের দিকে, মানে উড়িষ্যার বালাসরের ঠিক বিশাখাপত্তনমের দিকে, মানে চেন্নাই, তামিলনাড়ুর পাশাপাশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর অভিমুখ যদি বদলে যায় বা এই গতি যদি বাড়ে, মনে করুন আসলা যদি চলে আসে, 50-50 চান্স আছে আসতে আসার। তো 20-21 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা ভালো হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ দক্ষিণে। 20-21 তারিখে ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে আপনার এক দিদিভাই কমেন্ট করে মহিষাদলেও কিন্তু বৃষ্টি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে 26 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আনুপাতিক বৃষ্টিপাতের পরিমাণ অন্তত বাড়ছে। যে বৃষ্টিপাত এখন হচ্ছে না, সেই বৃষ্টিপাত কিন্তু আগামী 20 তারিখের পর থেকে বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়তে শুরু করবে ধীরে ধীরে। একবারে কিন্তু বাড়বে না, আস্তে আস্তে হবে। সব জেলাতে একবারে হবে না, কোনো জেলায় দেখবেন ভারী হচ্ছে, কোনো জেলায় হালকা হচ্ছে, কোনো জেলায় আবার হচ্ছে না। কিন্তু পরবর্তী সময় আবার সেই বৃষ্টিতে আসার সম্ভাবনা থাকছে বন্ধুরা। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কোলাঘাট, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। এদিকে বাংলাদেশের পাবনা, মেদিনীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিহাট সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। এই বৃষ্টিপাতের যে আপনাদেরকে দেখালাম, অনুপাতিক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একটু অ্যানিমেশনে গেলে আমরা বুঝতে পারবো। অ্যানিমেশনে দেখছি কলকাতায় বৃষ্টি রয়েছে নেক্সট 2-3 দিনে, উত্তরবঙ্গে একটু বেশি, তাও অনেকটাই কম। নেক্সট 5 দিনে কিন্তু আমরা ট্র্যাক করতে পারছি। নেক্সট 5 দিনে প্রায় 20-21 মিলিমিটার, নেক্সট 10 দিনের বৃষ্টিটা প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। খড়গপুরের কাছে, মানে পূর্ব মেদিনীপুরের কাছে একটু বেশি বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। এই যে ঘূর্ণবর্ত ঠিক এই জায়গাটা দেখাচ্ছে 360-70 মিলিমিটার, এই জায়গাটা প্রবেশ করছে। কিন্তু এই ঘূর্ণবর্ত আস্তে আস্তে এদিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আরও ঘূর্ণবর্ত আসবে বন্ধুরা। এখন যেহেতু প্রচণ্ড গরম থাকছে, এদিকে হচ্ছে মৌসুমি বায়ু প্রবেশ করছে, তবে কিন্তু ঘূর্ণবর্ত তৈরিও হচ্ছে। প্রচণ্ড জলীয় বাষ্প নিয়ে বারবার কিন্তু এখন বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত তৈরি হবে। ফিশারম্যান যারা আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ এই যে হাওয়ার গাছটি, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সেটা এখন থেকে দেখে নিই। 70-80 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এখন হাওয়ার গতিবেগ। আজকে ঘূর্ণবর্ততে আরেকটা ঘূর্ণবর্ত তৈরি হবে। ঘূর্ণবর্তর যে হাওয়ার গতিবেগ থাকবে সেটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে ধরুন 500 কিলোমিটারের মধ্যেই থাকবে, 500-300 কিলোমিটারের মধ্যে। এদিকে আমরা যে সে করি প্রায় 70-80 কিলোমিটার ধরুন, ভালোই কিন্তু 80-90 কিলোমিটার চলে যাচ্ছে। তখন 80-90 কিলোমিটারের কাছাকাছি। আমি আবারও বলে রাখি, দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ঘূর্ণবর্তের প্রভাবে। দেখুন, ঘূর্ণবর্তটা প্রায় আজকে কালকে পর্যন্ত বিস্তৃত হবে। দেখুন, এই দেখুন আস্তে আস্তে কিন্তু ঘূর্ণবর্তটা দেখুন, এই যে মুখটা এখান থেকে দেখুন তৈরি হচ্ছে। দেখুন এই যে এটা যদি পূর্ববর্তী মুখ নিয়ে একদম ঠিক এই জায়গাটায় ল্যান্ডফল করার যে সম্ভাবনা আছে, ঠিক এটা বিশাখাপত্তনম দেখাচ্ছে। কিন্তু ল্যান্ডফল যদি করে বা ঘূর্ণিঝড় যদি তৈরি হয়, তখন প্রায় একটা গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করবে। কিন্তু গভীর নিম্নচাপ বা অতি গভীরও বলতে পারেন, অতি গভীর নিম্নচাপ এটা তৈরি হবে। এটা এখনো ঘূর্ণিঝড় দেখাচ্ছে না, ঘূর্ণিঝড়ের মতো নেই কিন্তু এটা।
আর যদিও শক্তি অর্জন করে তাহলে কিন্তু আসনা চলে আসবে 100%। পরবর্তীকালে আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরতে প্রচণ্ড হাওয়া থাকবে, উত্তরবঙ্গের দিকেও কিন্তু ব্যাপক হাওয়া থাকবে। উত্তরবঙ্গ বাংলাদেশে প্রচণ্ড গতিবেগ সম্পন্ন হাওয়া প্রবেশ করবে আমাদের রাজ্যগুলিতে। এখন ওয়েদারটা দেখে নিই, ওয়েদারটা শুকনো থাকবে কিনা, কীরকম ওয়েদারের টেম্পারেচারটা থাকবে, হিউমিডিটি কেমন থাকবে, তারপরে ওয়ার্নিংটা দেখাচ্ছি। দেখুন আজকে সমগ্র বাংলাদেশ, উত্তরবঙ্গ, কলকাতায় একটু কম, পূর্ণিয়া, মালদা, দেওঘর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর সমগ্র অঞ্চলে কিন্তু গরম থাকবে। এই গরম কিন্তু আজকে থাকার সম্ভাবনা থাকবে। আর যেহেতু ড্রাই ওয়েদার, শুকনো ওয়েদার, হিউমিডিটি বেশি থাকছে। দেখুন কালকে আরও গরম থাকবে মালদাতে ব্যাপক গরম থাকবে কালকে। রাজশাহী, বরিশালে অতি ভারী, মানে বলতে গেলে প্রবল গরম, প্রায় 38 থেকে 40 ডিগ্রি কাছাকাছি চলে যাবে বরিশালের তাপমাত্রা কালকে সম্ভাবনা আছে। 19 তারিখে তাপমাত্রা দেখতে হবে, 19 তারিখ, 20 তারিখে একটু কম, 21 তারিখে একটু কম হওয়ার সম্ভাবনা, যেহেতু বৃষ্টিপাত থাকছে 20 তারিখের পর থেকে। দেখুন 20 তারিখের পর থেকে বৃষ্টিপাত থাকছে বলে মেঘলা ওয়েদার থাকবে, তাহলে 20 তারিখ পর্যন্ত কিন্তু এই গরমটা সহ্য করতে হবে। 23 তারিখে আবার একটু বাড়লো, তাহলে আমরা এই 3 দিন 21, 22, 23 আমরা কমই পাচ্ছি। আবহাওয়া শুকনো থাকবে না, ভিজা ওয়েদার থাকবে। মনে করুন বৃষ্টিপাত তাহলে হবে, বোঝা যাচ্ছে। আমরা রেনের আনুপাতিক এটা দেখে নিই, যে এখানে বঙ্গোপসাগরে বৃষ্টি থাকবে, আর বাংলাদেশ দক্ষিণেই বৃষ্টি থাকবে। বৃষ্টিপাতে 19 তারিখে বৃষ্টিপাতটা কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে বিশাখাপত্তনমে অতি ভারী বৃষ্টি হবে 19 তারিখ। এতে সব 18 তারিখও প্রবল বৃষ্টি বঙ্গোপসাগরে, 17 তারিখ প্রবল বৃষ্টি বঙ্গোপসাগরে। এদিকে ড্রাই ওয়েদার, এদিকে বৃষ্টির ওয়েদার। দেখুন এখানে বৃষ্টি আর এখানে আছে শত্রুয়া, যেহেতু ঘূর্ণাবর্তটার মেঘটা এখানে তৈরি হচ্ছে, এর প্রভাবে এরকম অবস্থা। এটার পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। মুম্বাইতে বৃষ্টি আছে, এই বাসটায় বৃষ্টি ভালো রকমেরই আছে। আপনাদেরকে উইন্ডে দেখালাম, স্যাটেলাইটও দেখালাম। তো বজ্রবিদ্যুৎ শহরটা দেখে নিন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কালকে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে গোটা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে এখন বজ্রপাতের পরিমাণটা কম থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বজ্রপাত না হলেই ভালো, বজ্রপাতে প্রচুর মানুষের প্রাণ সংশয় হচ্ছে। এখন মানুষ অনেকটাই সচেতন নয়, এত লোক আপডেট দিচ্ছি তাও মানুষ খোলা জায়গায় থাকছে, বজ্রবিদ্যুতের সময় কাজ করছে, বৃষ্টির সময়। এই 20 তারিখের পর থেকেই আপনার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, যেটা আপডেট থাকছে। আপনার 20 তারিখের পর থেকেই বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, বজ্রবিদ্যুৎ সহ মাঝে মাঝে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। যে শুকনো ওয়েদার এই 2-3 দিন থাকার সম্ভাবনা আছে, কিন্তু এটা পরিবর্তনও আসবে। বন্ধুরা ভারী বৃষ্টি আসছে, নিশ্চিন্ত থাকুন, ভারী বৃষ্টি হবে। আর কলকাতাতেও হবে, একটু ডিলে করেও আসলেও কিন্তু বৃষ্টিটা হবে, এটা সম্ভাবনা অনেকটাই আছে। চলুন আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ঘূর্ণিঝড় নিয়ে অনেকটা সচেতন থাকুন, কারণ ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, কারণ প্রচণ্ড গরম থাকছে, সমুদ্রের জলও গরম থাকছে। এর প্রভাবে কি হচ্ছে, এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণবর্ত প্রথমে নিম্নচাপ হচ্ছে, তারপরে ঘূর্ণবর্ত হচ্ছে, তারপরে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা আস্তে আস্তে শক্তি অর্জন করছি। তো সমুদ্রের জল যত প্রবল গরম থাকে তখন কিন্তু জলীয় বাষ্প কী হয়, নিচের দিকে টানে চারপাশের দিকে, যে চারপাশে অনেক জলীয় বাষ্প টেনে নেয়, তখন এসে শক্তি অর্জন করে। এর প্রভাবে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়